রাজ্যসভায় বাংলায় বক্তৃতা করা যায়? হ্যাঁ, অবশ্যই। যে যার নিজের ভাষায় বক্তব্য রাখতেই পারেন এবং সেটা ট্রান্সলেটেড হয়, যারা কানে হেডফোন নিয়ে রাখেন সেই নির্দিষ্ট ভাষায় তিনি সেই বক্তব্যটা শুনতে পারেন। কিন্তু বক্তৃতার পাশাপাশি যে অসামান্য বক্তৃতার স্টাইল, সেটাও নজরে পড়ে যখন আজকাল লাইভ হিয়ারিংগুলো শোনা যায় রাজ্যসভা কিংবা লোকসভা কিংবা বিধানসভায়। আমি আজকে এমন একজন মানুষের বক্তব্য শোনাবো যার বক্তব্যের সঙ্গে, বক্তব্যের স্টাইলের সঙ্গে কিছুটা আপনারা যে কেউ মিল পাবেন। সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর। অটল বিহারী বাজপেয়ী যখন লোকসভায় বক্তব্য রাখতেন বা রাজ্যসভায় বক্তব্য রাখতেন বা জয়েন্ট সেশনে বক্তব্য রাখতেন, তার বক্তব্যের একটা স্টাইল ছিল। অর্থাৎ একটি লাইন বলে একটু পজ, তারপরের লাইনটা বলে আরেকটু পজ, কিন্তু একটা স্টাইল, স্পেশালি স্টাইল। ফলত সেই বক্তৃতা শুনতে মানুষের ভীষণ ইচ্ছে করতো এবং অবশ্যই কন্টেন্ট সমৃদ্ধ হতো, কন্টেন্টে প্রচণ্ডভাবে সমৃদ্ধ থাকতো, অর্থাৎ আবোল তাবোল বকতেন না। আমি আজকে সরাসরি আপনাদের সন্ময় স্পিক্সে নিয়ে যাব সেইখানে যেখানে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বাংলায় রাজ্যসভায় একটি অসামান্য বক্তৃতা করেছিলেন সম্প্রতি, এবং সেই বক্তৃতাটা আপনাদের গতকালই বক্তৃতাটা করেছেন। সেই বক্তৃতাটা আপনাদের সরাসরি আজকে শোনাবো, কিছুটা অংশ শুনুন। আর অবশ্যই হ্যাঁ, মনে রাখবেন বক্তব্যটা শেয়ার করবেন, কমেন্ট বক্সে মন্তব্য করবেন যদি ভালো লাগে। বিষয়টা সম্পূর্ণ মাতৃভাষার সঙ্গে যুক্ত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি, যা আজকের এখানে আমাদের বিভিন্ন আলোচনার মধ্যে উঠে আসছে, সে সম্পর্কে আমাদের নির্দিষ্ট কিছু বক্তব্য আছে। প্রথমেই সম্পূর্ণ কেরলমবাসীকে অভিনন্দন জানাচ্ছি। তাদের 70 বছরের এই প্রয়াস সফল হয়েছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ, তাদের উদ্যোগে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি, আমাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে। আমাদের নাম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। যখন গোটা ভারতবর্ষের মানুষ একটা কলোনিয়াল হ্যাংওভার থেকে বেরিয়ে আসতে চাইছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই কালো দিনগুলোর কথা ভুলতে চাইছে, ঠিক সেই সময় আমাদের রাজ্যে দাঁড়িয়ে শুধুমাত্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দেওয়ার একটা অপপ্রয়াস হয়েছে। পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। সেদিন দাঁড়িয়ে কংগ্রেসের যারা বিধায়ক ছিলেন তারাও বলেছিলেন, পাকিস্তান or no Pakistan, that is immaterial. For the sake of Bengali Hindus, one separate homeland is required. আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে শুধু বাংলা করে দিই, সেদিন যারা শহীদ হয়েছিলেন, সেদিন যারা রক্ত স্নান করেছিলেন, সেদিন যে মহাপুরুষরা দাঁড়িয়েছিলেন, আজকে বাঙালি হিন্দুদের রক্ষা করতে আজকে তাদের আমরা শুধু বিস্তৃত হয়ে যাব। আজকে এটা অত্যন্ত আনন্দের বিষয় দেখলাম, এখানে একজন কমিউনিস্ট পার্টির সদস্য নেতাজি সুভাষচন্দ্র বোসের গুণগান করলেন, কিন্তু কি অবস্থান ছিল তাদের। আমি সেই রাজ্য থেকে আসছি যেখানে বন্দে মাতরমের জন্ম হয়েছে এবং যেখানে বন্দে মাতরমকে খণ্ডিত করে দেওয়া হয়েছে। The founder member of the Communist Party of India, Mr. Muzaffar Ahmed, in his autobiography, he said, Bankim's Bande Mataram, Bankim's Anandamat, from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy who is monotheist by upbringing like me. जो लोग किसी समय नारा लगाए थे पाकिस्तान की मांग पर, जो कान में बीड़ी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान, माइनॉरिटी हैज अ राइट टू सेल्फ डिटर्मिनेशन, আমাদের आत्मनियंत्रण अधिकार चाहिए, आज उसी लोग खड़ा होकर भारत की संस्कृति के बारे में बोल रहे हैं। जो लोग मुस्लिम लीग के साथ सरकार चलाया था केरल में, आज उसी लोग बोल रहे हैं काम नहीं हो रहे। तो हमारा आपकी माध्यम से पूरा ये सरकार के पास, माननीय मंत्री जी का पास हमारा एक ही मांग है, वेस्ट बंगाल नहीं, पश्चिम बंगाल नहीं, बंग एक पुराना इतिहास है। जैसे पाटलिपुत्र का नाम बताया, वैसे ही पश्चिम बंगो ये नाम किया जाए। और मैं साथ साथ पूरा सदन के बारे सभी सदस्यों के साथ यही एक विनती करूंगा। सर 1 मिनट। सर, नालंदा विश्वविद्यालय जब हम लोग देखने के लिए जाते हैं कलकत्ता से, तो हम लोग को ट्रेन से जाकर उतरना पड़ता है कहां? बख्तियारपुर जंक्शन। जो बख्तियार खिलजी ने नालंदा विश्वविद्यालय को तोड़ा था, आज स्वतंत्र भारत में उसी का नाम पर एक स्टेशन बना रहेगा। ये तो पूरा नेशन के लिए शर्मनाक बात है। सबको इकट्ठा होकर बिहार को भी पाटलिपुत्र बनाना चाहिए
वेस्ट बंगाल को पश्चिम बंग बनाना चाहिए और वो बख्तियार खिलजी का जो नाम पर जो स्टेशन है उसको बदल देना चाहिए। धन्यवाद। বিষয়টা সম্পূর্ণ মাতৃভাষার সঙ্গে যুক্ত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি যা আজকের এখানে আমাদের বিভিন্ন আলোচনার মধ্যে উঠে আসছে সে সম্পর্কে আমাদের নির্দিষ্ট কিছু বক্তব্য আছে। প্রথমেই সম্পূর্ণ কেরলমবাসীকে অভিনন্দন জানাচ্ছি, তাদের 70 বছরের এই প্রয়াস সফল হয়েছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ তাদের উদ্যোগে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি আমাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে। আমাদের নাম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। যখন গোটা ভারতবর্ষের মানুষ একটা কলোনিয়াল হ্যাংওভার থেকে বেরিয়ে আসতে চাইছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই কালো দিনগুলোর কথা ভুলতে চাইছে, ঠিক সেই সময় আমাদের রাজ্যে দাঁড়িয়ে শুধুমাত্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দেওয়ার একটা অপপ্রয়াস হয়েছে। পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। সেদিন দাঁড়িয়ে কংগ্রেসের যারা বিধায়ক ছিলেন তারাও বলেছিলেন, পাকিস্তান or no Pakistan, that is immaterial. For the sake of Bengali Hindus, one separate homeland is required. আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে শুধু বাংলা করে দিই, সেদিন যারা শহীদ হয়েছিলেন, সেদিন যারা রক্ত স্নান করেছিলেন, সেদিন যে মহাপুরুষরা দাঁড়িয়েছিলেন, আজকে বাঙালি হিন্দুদের রক্ষা করতে আজকে তাদের আমরা স্মৃতি বিস্তৃত হয়ে যাব। আজকে এটা অত্যন্ত আনন্দের বিষয় দেখলাম, এখানে একজন কমিউনিস্ট পার্টির সদস্য নেতাজি সুভাষচন্দ্র বোসের গুণগান করলেন, কিন্তু কি অবস্থান ছিল তাদের। আমি সেই রাজ্য থেকে আসছি যেখানে বন্দে মাতরমের জন্ম হয়েছে এবং যেখানে বন্দে মাতরমকে খণ্ডিত করে দেওয়া হয়েছে। The founder member of the Communist Party of India, Mr. Muzaffar Ahmed, in his autobiography, he said, Bankim's Bande Mataram, Bankim's Anandamat, from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy who is monotheist by upbringing like me. जो लोग किसी समय नारा लगाए थे पाकिस्तान की मांग पर, जो कान में बीड़ी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान, माइनॉरिटी हैज द राइट टू सेल्फ डिटर्मिनेशन, আমাদের आत्मनियंत्रण अधिकार चाहिए, आज उसी लोग खड़ा होकर भारत की संस्कृति के बारे में बोल रहे हैं। जो लोग मुस्लिम लीग के साथ सरकार चलाया था केरल में, आज उसी लोग बोल रहे हैं काम नहीं हो रहे। तो हमारा आपकी माध्यम से पूरा ये सरकार के पास, माननीय मंत्री जी का पास हमारा एक ही मांग है, वेस्ट बंगाल नहीं, पश्चिम बंगाल नहीं, बंग एक पुराना इतिहास है। जैसे पाटलिपुत्र का नाम बताया वैसे ही पश्चिम बंगो ये नाम किया जाए। और मैं साथ साथ पूरा सदन के हमारे सभी सदस्यों के साथ यही एक विनती करूंगा सर, 1 मिनट। सर, नालंदा विश्वविद्यालय जब हम लोग देखने के लिए जाते हैं कलकत्ता से, तो हम लोग को ट्रेन से जाकर उतरना पड़ता है कहां? बख्तियारपुर जंक्शन। जो बख्तियार खिलजी ने नालंदा विश्वविद्यालय को तोड़ा था, आज स्वतंत्र भारत में उसी का नाम पर एक स्टेशन बना रहेगा। ये तो पूरा नेशन के लिए शर्मनाक बात है। सबको इकट्ठा होकर बिहार को भी पाटलिपुत्र बनाना चाहिए, वेस्ट बंगाल को पश्चिम बंग बनाना चाहिए और वो बख्तियार खिलजी का जो नाम पर जो स्टेशन है उसको बदल देना चाहिए। धन्यवाद।